এইবার ইউনিভার্সিটি পোর্টসমাউথে জয়েন হতে যাচ্ছেন ল রিলেটেড একটা কোর্সের জন্য। মিস্টার মৃদুল, উনি হচ্ছেন £5,000 স্কলারশিপ পেয়েছেন। আরও একজন স্টুডেন্টস আছে মিস্টার ইকরামুল, হু ইজ গোয়িং টু জয়েন PhD in Mechanical and Design Engineering, যেখানে উনি ফুল বোর্ড স্কলারশিপ পেয়েছেন। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, টুডে উই আর ভেরি প্লিজড দ্যাট আমরা নুরুজ্জামান ভাইকে পেয়েছি। আমাদের নুরুজ্জামান ভাই হচ্ছে দ্য রিজনাল ম্যানেজার অফ ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। পোর্টসমাউথ হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য টপ রেটেড ইউনিভার্সিটিস। প্রেজেন্টলি গার্ডিয়ান র্যাঙ্কিং অনুযায়ী টপ 35-এর মধ্যে আছে, প্লাস ওয়ার্ল্ড ওয়াইড their reputation is very outstanding. সো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ নিয়ে আজকে ভাইয়ের সাথে মেনলি কথা বলবো। তো নুরজান ভাই যদি ক্যানলি একটু এক্সপ্লেইন করেন ইন শর্ট, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে একটা স্টুডেন্ট কেন পড়তে যাবে তার সুবিধাগুলো কি কি? ধন্যবাদ এরশাদ ভাই, এবং ধন্যবাদ স্টাডি সলিউশনকেও আজকে আমাদেরকে ইউনিভার্সিটি পোর্টসমাউথের সাথে এখানে একসাথে ডাকার জন্য। সো ইউনিভার্সিটি পোর্টসমাউথ হচ্ছে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং উই আর দি গোল্ড স্ট্যান্ডার্ড রেটেড ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু টিচিং এক্সিলেন্স ফ্রেমওয়ার্কের ভিত্তিতে। আপনারা জানেন যে 2024 অনলি 27 ইউনিভার্সিটিস হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পেয়েছে ইউকের মধ্যে, আউট অফ টোটাল ইউনিভার্সিটিস। সো ইউনিভার্সিটি আমাদের এখানে প্রত্যেকটা, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন, ফ্যাসিলিটিস বা টিচিং কোয়ালিটি এনশিওর করা, এবং ফ্যাসিলিটিগুলো অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে যেমন হচ্ছে স্টুডেন্ট ওয়েলবিং বা মেন্টাল সাপোর্ট অথবা পার্সোনাল টিউটরিং, সমস্ত কিছুই আছে। ইন টার্মস অফ র্যাঙ্কিং, এরশাদ ভাই অলরেডি আপনাদেরকে বলেছেন যে উই আর টপ 35 অ্যাকর্ডিং টু গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড, প্লাস হচ্ছে উই আর QS র্যাঙ্কিংয়ের দিক থেকে উই আর 5-স্টার রেটেড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে উই আর 400-এর ভিতরে আছে, 400 to 500-এর ভিতরে, প্লাস হচ্ছে আমাদের রিসার্চ এক্সেলেন্স ফ্রেমওয়ার্কের ভিত্তিতে অলসো আমরা গোল্ড স্ট্যান্ডার্ড রেটেড, অর্থাৎ অ্যাজ আ মডার্ন ইউনিভার্সিটি উই আর টপ 3 রিসার্চ পাওয়ার হিসেবে আছি। সো বিশ্ববিদ্যালয়টা লোকেশনগত দিক থেকে আমরা ভেরি ক্লোজ টু সেন্ট্রাল লন্ডন, অনলি 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে। বাই ট্রেনে ইট উইল টেক্স ফ্রম সেন্ট্রাল লন্ডন টু পোর্টসমাউথ ইজ অ্যারাউন্ড 1 hour 20 minutes। এবং আমাদের লন্ডনেও ক্যাম্পাস ওপেন করা হয়েছে, যেখানে সীমিত কিছু কোর্স অফার করা হচ্ছে। সো আমি বলবো যে অ্যাবাউট দি ইউনিভার্সিটি, আমি যদি বলি ইটস এ ভাইব্রেন্ট একটা সিটি, যেই শহরেই বিশ্ববিদ্যালয়টা, কারণ এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমি কোথায়, কোন লোকেশনে বা কোন এনভায়রনমেন্টে পড়াশোনা করতে যাচ্ছি বা করছি। হেলদি একটা এনভায়রনমেন্ট এবং ইকো ফ্রেন্ডলি বলা হয়। প্লাস হচ্ছে তার পাশাপাশি এটা একটা ইন্টারন্যাশনাল বিচ এরিয়া, এখানে ইন্টারন্যাশনাল পোর্ট এরিয়া, এখানে সমুদ্র পৃষ্ঠের পাশের একটি শহর, যার কারণে স্টুডেন্টরা একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট পায়। স্বাস্থ্যগত দিক থেকেও এখানে অনেক ভালো একটা অপরচুনিটি পাচ্ছে। পাশাপাশি আমাদের এই পোর্টসমাউথ এরিয়াটা আপনারা জানেন সারা বিশ্বেই বিভিন্ন কারণে লিভিং কস্ট এবং অ্যাকোমোডেশন কস্ট হু করে বেড়ে যাচ্ছে, যেখানে পোর্টসমাউথ এরিয়াতে লিভিং কস্ট কমছে। পোর্টসমাউথকে বলা হয় মোস্ট অ্যাফোর্ডেবল সিটি হিসেবে, উই আর দি 4th সিটি, যেখানে প্রাইভেট অ্যাকোমোডেশনে রুম শেয়ার করে থাকলে একজন স্টুডেন্টসের 350 to 400 পাউন্ডসের মতো ইনক্লুডিং অল বিলস যাচ্ছে। আপনারা এবার যদি কম্পেয়ার করেন আদার সিটিগুলোতে, সেখানে লিভিং কস্ট অনেক বেশি। সো যার কারণে আমরা অনেক সময় বলে থাকি যে স্টুডেন্টসদেরকে আপনারা, এবং আমরা অনেকেই দেখে থাকি তারা ক্যাপিটাল সিটি বা মেইন সিটি থেকে এখন সাইড সিটিগুলোকে প্রেফার করছে। বিকজ আরও একটা জিনিস আছে, বাংলাদেশে যদি কাউকে বলা হয় যে বাংলাদেশ সম্বন্ধে কিছু জানতে চায়, আমরা তাকে শহর প্রেফার না করে বলি কি যে গ্রামে যাও, তাহলে তুমি বাংলাদেশকে পাবা। ঠিক একই রকম ব্রিটিশ কালচার, ডাইভার্সিফাইড এডুকেশন সিস্টেম, ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট, কানেকশন, নেটওয়ার্কিং বা অন্যান্য ফ্যাসিলিটিগুলো সমস্ত কিছু, এবং ব্রিটিশ রিয়েল টেস্ট পেতে হলে আপনাকে আউটার লন্ডন বা আউটার সিটিতেই যেতে হবে। সো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা আমি বলবো যে আমরা ইউনিভার্সিটি পোর্টসমাউথের কর্তৃপক্ষ যারা আছেন, তারা সমস্ত দিকগুলো ঠিক থেকে, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ফ্যাসিলিটেট করা মানের দিক থেকে এবং গুণগত কোয়ালিটি এবং কোয়ান্টিটি সমস্ত দিক থেকে এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলোর দিক থেকেও সর্বোচ্চটুকু চেষ্টা করা হয়েছে তাদেরকে এই মানটুকু ধরে রাখার জন্য।